অবাক পুরো ক্রিকেট বিশ্ব। আইপিএল 2026কে ঘিরে এলো এক বড় সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছে পুরো ক্রিকেট মহলকে। কেকেআরের স্কোয়াডে থাকা এক বিদেশি তারকা ক্রিকেটারকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরেই আইপিএল 2026-এ তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনেক জল্পনা। বিসিসিআই নিজেই এই বিষয় নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছেন, আর সেখান থেকে এই ঘটনার মোড় পুরোপুরি বদলে যায়। আমি কাকে নিয়ে কথা বলছি হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। বাংলাদেশের ভক্ত সমর্থকদের নয়নের মণি মুস্তাফিজুর রহমান। এবছর তাকে 9,20,00,000 টাকায় দলে নিয়েছিল কেকেআর। বাংলাদেশের ভক্ত সমর্থকরা অপেক্ষা করেছিল কেকেআরের জার্সি গায়ে তার খেলা দেখার জন্য, কিন্তু সেটা তাদের স্বপ্নই থেকে গেল। আর দেখা যাবে না আইপিএল 2026-এর মঞ্চে। কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? ঠিক কী এমন ঘটনা ঘটল যার কারণে কোটি টাকার চুক্তি থাকার পরেও একজন তারকা খেলোয়াড়কে মাঠের বাইরে বসে থাকতে হলো? এর পিছনে রয়েছে একাধিক কারণ, যার সঙ্গে জড়িয়ে আছে ক্রিকেটের বাইরের বেশ বড়সড় বিষয়। আর এই সিদ্ধান্তের কারণে আইপিএল 2026-এ কতটা প্রভাব পড়তে চলেছে, এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আইপিএল 2026 থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান। কেকেআরকে করা নির্দেশ দিয়েছে বিসিসিআই। আইপিএল 2026 শুরু হবার আগেই বড় ধাক্কা খেলেন বাংলাদেশ দলে তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কেকেআরকে সরাসরি নির্দেশ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্তের ফলে নিশ্চিত হয়ে গেল আইপিএল 2026-এর মঞ্চে আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। কিন্তু প্রশ্ন, কেন এমন করার সিদ্ধান্ত নিল বিসিসিআই? এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া এক সরকারি সাক্ষাৎকারে জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে কেকেআরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে তারা চাইলে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে পারবে, অর্থাৎ মুস্তাফিজুর রহমানের জায়গায় বিদেশি বা ভারতীয় খেলোয়াড় নেওয়া যাবে। কিন্তু মুস্তাফিজুর রহমান আর আইপিএল খেলতে পারবে না। তাকে 2026 আইপিএলের মিনি নিলামে কেকেআর প্রায় 9,20,00,000 টাকায় তাকে দলে নিয়েছিল। বাংলাদেশের ভক্ত সমর্থকরা আশায় ছিলেন এবার কেকেআরের জার্সিতে কাটার মাস্টারের বোলিং দেখা যাবে, কিন্তু বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর সব সম্ভাবনায় শেষ হয়ে গেল। 2024 সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী শক্তি জোরালো হওয়ায় ভারতের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়। এর প্রভাব পড়ে ক্রিকেটেও। চলতি বছরেই বিসিসিআই ভারত ও বাংলাদেশের সফর অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দেয়। এই পরিস্থিতির মধ্যে যখন কেকেআর মুস্তাফিজুর রহমানকে দলে নেয়, তখন ভারতের এক বড় অংশের সমর্থক বিরোধিতা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় কেকেআরের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে কেন বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএল খেলতে দেওয়া হবে? সমর্থকদের চাপ এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত বিসিসিআই বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে বাধ্য হন। কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, তারপর থেকেই বাংলাদেশের বয়কটের দাবি হয়ে ওঠে বিভিন্ন মহলে। ক্রিকেটও তার বাইরে থাকেনি। এমনকি কেকেআরের ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। এই সিদ্ধান্তের আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার পুরোপুরি ক্ষমতা বিসিসিআইয়ের হাতে। সব মিলিয়ে বলা যায় রাজনৈতিক উত্তেজনা, জনগণের ক্ষোভ এবং সমর্থকদের চাপ, এই সব কিছুর মিলিত প্রভাবেই বিসিসিআই এই করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর ফলেই আইপিএল 2026-এ মুস্তাফিজুর রহমানের খেলা কার্যত বাতিল। এখন দেখার বিষয় কেকেআর কাকে বিকল্প হিসাবে দলে নেয় এবং এই সিদ্ধান্ত আইপিএলের ভবিষ্যতে আর কী প্রভাব ফেলবে। আপনারাই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।